প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাইয়া ফেয়ার ভ্যালু গ্যাপ একটু বিস্তারিত আমাদেরকে বুঝাবেন। তা চলুন বন্ধুরা, আমি চার্টেই চেষ্টা করব বোঝানোর। বাড়তি কোনো স্লাইড আমি নিচ্ছি না আজকে। আশা করি আপনারা ফোকাস করবেন চার্টেই। তো যে কোনো একটি র্যান্ডম টাইম ফ্রেমে আপনারা যদি চলে যান, সেটা মিনিট ওয়ান হোক, আওয়ার ওয়ান হোক বা ডেইলি হোক, আপনারা যে চার্টেই যান না কেন, প্রাইস কিন্তু ফ্র্যাক্টালি একইভাবেই কাজ করে। অর্থাৎ সব ধরনের প্যাটার্ন বা ফরমেশন কিন্তু আপনি যে কোনো টাইম ফ্রেমেই দেখতে পারবেন। তা দেখুন যে বন্ধুরা, আমরা প্রথমে চলে যাব যে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ কি? ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে আমরা যদি তিনটা ক্যান্ডেলস্টিক্স ধরি, অর্থাৎ আমরা যদি একটু আইডেন্টিফাই করি যে এটা আমাদের প্রথম ক্যান্ডেল, এটা আমাদের দ্বিতীয় ক্যান্ডেল এবং এটা আমাদের তৃতীয় ক্যান্ডেল। এটা যদি আমরা দেখি, দেখুন যে এই যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের প্রথম এবং তৃতীয় ক্যান্ডেলের মধ্যে গ্যাপ রয়েছে। অর্থাৎ এখানে আপনি দেখুন যে এই গ্যাপটা রয়েছে। অর্থাৎ প্রথম যে ক্যান্ডেলটা, ক্যান্ডেলের যে হাই, এবং তৃতীয় যে ক্যান্ডেলটা, ক্যান্ডেলের যে লো, এর মধ্যে গ্যাপ রয়েছে। তা এই গ্যাপটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। সিম্পল। তো এটা যদি আপনার বাই সাইডের দিকে হয়, অর্থাৎ বুলিশ মোমেন্টামের দিকে হয়, তাহলে আমরা এটাকে বলবো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আর বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ কখন বলবো? যখন সেল সাইডের দিকে হবে। অর্থাৎ দেখুন, এখানে আমরা তিনটা ক্যান্ডেল যদি দেখি যে গ্যাপ আছে, যেমন এই ক্যান্ডেলটা, এটা সেকেন্ড ক্যান্ডেল এবং আপনার এটা থার্ড ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল তিনটার মধ্যে আপনি দেখুন, এই ফার্স্ট ক্যান্ডেলের যে লো এবং থার্ড ক্যান্ডেলের যে হাই, এরা কিন্তু মেলে নাই, এদের মধ্যে গ্যাপ আছে। ফলে এই গ্যাপটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা যদি এর পরে আবার দেখি যে এটা যদি প্রথম ক্যান্ডেল হয়, এটা যদি দ্বিতীয় ক্যান্ডেল হয় এবং এটা যদি হয় আপনার তৃতীয় ক্যান্ডেল, এক্ষেত্রে দেখুন এই প্রথম ক্যান্ডেলের লো এবং তৃতীয় ক্যান্ডেলের হাই এর মধ্যে গ্যাপ রয়েছে। তো এটাই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। যেহেতু এটা সেল সাইডের দিকে, সুতরাং এটাকে আমরা বলবো বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। বন্ধুরা, সাথেই থাকবেন। আমরা পরবর্তীতে ফেয়ার ভ্যালু গ্যাপের কিভাবে ইউজ করে আপনি ট্রেড করতে পারেন এরকম একটি স্ট্র্যাটেজিও আপনাদেরকে দিয়ে দিব। তার আগে চলুন ফেয়ার ভ্যালু গ্যাপের কিছু বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। যেমন ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা স্ট্রং, কোনটা উইক, এটা আপনি বুঝবেন কিভাবে? আমি এখান থেকেই দেখাই। দেখুন যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং এখানেও একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই দুটো ফেয়ার ভ্যালু গ্যাপের পার্থক্য কি? এই দুটো ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম ক্যান্ডেল এটা, দ্বিতীয় ক্যান্ডেল এটা, তৃতীয় ক্যান্ডেল এটা, আর এখানেও প্রথম এটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা। কিন্তু এখানে যে তৃতীয় ক্যান্ডেলটা, অর্থাৎ এই রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের আপনার যে ক্লোজ প্রাইস, আপনি দেখুন যে এই ক্যান্ডেলের ক্লোজ প্রাইস ঠিক এখানে। তা এই যে ক্লোজ প্রাইসটা, এটা কিন্তু এর যে প্রিভিয়াস ক্যান্ডেলের যে ক্লোজ প্রাইস তার নিচে ক্লোজ করছে। তা ডেফিনেটলি এটা একটা উইক ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপের যে তৃতীয় ক্যান্ডেলটা, এটা যদি দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজ প্রাইসের নিচে ক্লোজ করে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে, সেক্ষেত্রে এটা একটি উইক ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ দুর্বল। কিন্তু আপনি যদি এখানে খেয়াল করেন যে প্রথম ক্যান্ডেল এটা, আপনার দ্বিতীয় ক্যান্ডেল এটা এবং তৃতীয় ক্যান্ডেল এটা, এবং তৃতীয় ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন যে তৃতীয় ক্যান্ডেলের যে ক্লোজটা, এই ক্লোজটা কিন্তু আপনার দ্বিতীয় ক্যান্ডেলের যে ক্লোজ তার থেকে অনেক উপরে। তাই এটা কিন্তু আপনার বেশ স্ট্রং একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, কারণ তৃতীয় ক্যান্ডেলটার ক্লোজটা দ্বিতীয় ক্যান্ডেলের ক্লোজের উপরে ক্লোজ করছে। ফলে এটাকে আমরা অন্য ভাষায় যদি বলি, এটাকে বলে ব্রেক অ্যাওয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ। অর্থাৎ এই ফেয়ার ভ্যালু গ্যাপটার স্ট্রেংথটা বেশি এবং এটার মোমেন্টামটাও বেশি। এ কারণে এটার থার্ড ক্যান্ডেলটার ক্লোজিংটা সেকেন্ড ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপরে, এবং প্রাইসটা দেখুন পরে বেশ উপরের দিকেই যাওয়া শুরু করছে। তা সবসময় যে এরকম হবে বিষয়টা তা না, তবে ব্রেকআউট ফেয়ার ভ্যালু গ্যাপটা হলে স্ট্রেংথটা এরকম হয় যে প্রাইসটা উপরে যাওয়ারই সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমরা যদি উইক ফেয়ার ভ্যালু গ্যাপ খেয়াল করি, অর্থাৎ
এক্ষেত্রে দেখুন যে প্রাইসটার উইকনেস ধরা পড়ছে এবং এরপর প্রাইসটা কিন্তু কারেকশন মোডে চলে আসছে। তা মোরলেস দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের। তা এবার বন্ধুরা আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে কিভাবে ট্রেড নিব এটা একটু খেয়াল করি। ওকে বন্ধুরা, ফেয়ার ভ্যালু গ্যাপ ব্যবহার করে আপনি ট্রেড নিতে গেলে আপনাকে খেয়াল করতে হবে, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি দেখছি যে আপনার রিসেন্ট যেই স্ট্রাকচারের হাই অর্থাৎ সাপোর্ট আছে, এই সাপোর্টটাকে যদি আপনি ডিফাইন করেন এবং ঠিক সেই সাপোর্টের এরিয়াতে যদি ফেয়ার ভ্যালু গ্যাপটা ফর্ম করে ওই সাপোর্ট এরিয়াটাকে ভাঙে, তাহলে এটা একটা হাই প্রবাবিলিটি সেট আপ তৈরি করে যদি প্রাইসটা আবার ওই সাপোর্টে ফেরত এসে রিজেক্ট করে বা সাপোর্টের নিচে ক্লোজ করতে না পারে। যদি প্রাইসটা সাপোর্টের নিচে যায়ও কিন্তু ক্লোজটা সাপোর্টের উপরে করে, তাহলে বুঝতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপটাতে প্রাইস রিজেক্ট করতেছে এবং এখান থেকে আপনার উপরের দিকে যাবে। আপনারা যদি এখানে ট্রেড প্লেস করতেন, প্রাইসটা দেখুন নিচে এসে উপরে ক্লোজ করছে, অর্থাৎ আপনারা যদি এখানে একটা বাই অর্ডার প্লেস করেন, স্টপ লসটা এর নিচে দেন, আপনারা কিন্তু ইজিলি 2 থেকে 3 গুণ প্রফিট এখানে নিতে পারতেন। তা আমরা এরকম আরেকটু এক্সাম্পল দেখব। তো এখানে দেখুন বন্ধুরা, একইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ ডেভেলপ করছে এখানে, যেটা একটি স্ট্রং ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের আগে এখানে একটি আপনার রেজিস্ট্যান্স ছিল এবং প্রাইসটা দেখুন পরবর্তীতে এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে আসছে এখানে এবং এই রেজিস্ট্যান্সটাকে টেস্ট করে রিজেক্ট করছে। ফলে আপনারা যদি এখানে বাই অর্ডার প্লেস করতেন এই এরিয়াতে, স্টপ লসটা নিচে রাখতেন, আপনারা কিন্তু 2 গুণেরও বেশি প্রফিট এখান থেকে ইজিলি নিতে পারতেন। তা আমার দেখা মতে এবং এক্সপিরিয়েন্স ওয়াইজ ফেয়ার ভ্যালু গ্যাপ এভাবে আপনারা ইউজ করে একটি সাকসেসফুল ট্রেডিং প্ল্যান ডেভেলপ করতে পারেন। তবে ডেফিনেটলি এটা টেস্ট করে নিতে হবে আপনাকে এবং টেস্টিং ফেজে আপনাদেরকে এর প্রফিটেবিলিটিটা দেখে নিতে হবে। ওকে বন্ধুরা, ফেয়ার ভ্যালু গ্যাপের ক্ষেত্রে আপনাকে একটু মিটিগেশনটা বুঝতে হবে যে ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন কি। তা ফেয়ার ভ্যালু গ্যাপ মিটিগেশন বলতে ফেয়ার ভ্যালু যখন ডেভেলপ করতেছে এবং এই ডেভেলপ করার পরবর্তীতে প্রাইসটা যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়ার মধ্যে আসতেছে, তখনই সেটা ফেয়ার ভ্যালুকে মিটিগেট করতেছে বা মিটিগেট করা বলতেছে। এটা আপনারা খেয়াল রাখবেন। ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে যদি কিছুটা হলেও প্রাইসটা চলে আসে, তাহলে কিন্তু এটা আর ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে না, এটা কমপ্লিটলি মিটিগেটেড হয়ে গেছে বলে ধরা হয়। তো বন্ধুরা, ইনিশিয়ালি এটা এরকম ছিল ফেয়ার ভ্যালু গ্যাপটা, এবং দেখুন যে পরবর্তীতে প্রাইসটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আসছে, অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মিটিগেট করছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কেন তৈরি হয়? এটা মূলত তৈরি হয় ইনস্টিটিউশনস ফ্লো ডেভেলপ করে, ইনস্টিটিউশন প্রচুর পরিমাণে অর্ডার প্লেস করে, সেই অর্ডার প্লেসের কারণে ফেয়ার ভ্যালু গ্যাপ ডেভেলপ করে। তা এটাকে জানতে গেলে আমাদেরকে এবার অর্ডার ব্লকটা জানতে হবে। তা বন্ধুরা চলুন অর্ডার ব্লক সম্পর্কে জানি। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার এই ড্রয়িংটা খেয়াল করেন, দেখুন যে প্রাইসটা ধরেন এখানে কনসলিডেট করতেছে, এভাবে কনসলিডেট করতেছে একটা পার্টিকুলার একটা রেঞ্জে এবং সাই করে প্রাইসটা পড়লো। তো দেখুন যে আপনার এই কনসলিডেশন এরিয়াটা ছিল এটুক এবং ঠিক আপনার এই এরিয়া থেকে প্রাইসটা খুব দ্রুত নিচের দিকে পড়া শুরু করছে। তো এরকম যে যদি কন্ডিশন আপনি দেখেন চার্টে, বড় ধরনের মুভমেন্ট আপনাকে দেখতে হবে যে বড় বড় মুভমেন্ট আছে কোথায়। এই মুভমেন্টগুলো যেখানে আছে সেই মুভমেন্টগুলো শুরুতে আপনি এই এরিয়াতে যদি ফেয়ার ভ্যালু গ্যাপও দেখেন, তাহলে আপনি এটাকে একটি ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে উল্লেখ করতে পারেন। তা আমরা এটার এক্সাম্পল দেখব। তো দেখুন বন্ধুরা, আমরা যদি একটু জুম আউট করি এবং আমরা বড় বড় মুভমেন্ট কোথায় আছে এটাকে যদি একটু খেয়াল করি, দেখুন এখানে বেশ বড় একটা মুভমেন্ট আছে। তো আমরা এই এরিয়াটা ধরলাম, আমরা যদি একটু প্রোগ্রেস করি, দেখুন যে এখান থেকে বেশ বড় মুভমেন্ট আছে, অনেকটা স্ট্রং একটা মুভমেন্ট। তো এটাকেও আমরা ফিগার আউট করলাম। আমরা আরো একটি এক্সাম্পল নেব। তো এখানেও দেখুন যে বেশ বড় একটা মুভমেন্ট আছে, পরপর বেশ কিছু গ্রিন ক্যান্ডেল এবং এদের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে এখানে। তা আমরা এটাকেও আইডেন্টিফাই করলাম এবং এই তিনটা দিয়ে আমরা অর্ডার ব্লকটা বুঝবো। একেবারেই সিম্পল করবো বন্ধুরা, ফলে আপনারা খুব সহজেই দেখবেন যে অর্ডার ব্লক বুঝতে পারতেছেন। অর্ডার ব্লক হচ্ছে কি? অর্ডার ব্লকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি অর্ডার ব্লক কিভাবে নির্ধারণ করবেন।
অর্ডার ব্লক নির্ধারণ করতে গেলে দুইটা জিনিস হতে হবে, একটা হচ্ছে একটা লেগ ইন হতে হবে, এরপরে আপনার হয়তো একটা কনসলিডেশন ফেজ ডেভেলপ করবে এরকম, এবং একটা লেগ আউট হতে হবে। কথাটা আপনারা ক্লিয়ার কিনা? লেগ ইন বলতে আপনার এই যে কনসলিডেশন মুভমেন্ট, অর্থাৎ একটা রেঞ্জ বাউন্ড মুভমেন্ট, সাইডওয়ে মুভমেন্ট, প্রাইস কি করছে, প্রাইস এর মধ্যে ঢুকছে, সাইডওয়ে মুভমেন্ট করছে এবং প্রাইস এখান থেকে রিজেক্ট করছে। তো এই রিজেকশনটা আপনার অন্যভাবেও হতে পারে, যে প্রাইস লেগ ইন করলো উপর থেকে নিচে এবং এরপর এখান থেকে সাইড ওয়ে মুভমেন্ট করলো এবং সাইড ওয়ে মুভমেন্ট করার পরে প্রাইস উপরে লেগ আউট করলো, হতে পারে। আবার হতে পারে প্রাইসটা নিচে লেগ আউট করলো, হতে পারে। আবার এমন হতে পারে প্রাইসটা নিচ থেকে আসছে, লেগ ইন করছে নিচ থেকে এবং লেগ আউটটাও নিচে করছে, অথবা লেগ আউটটা উপরে করছে। তা যেভাবেই হোক না কেন, আপনার স্ট্রাকচারটা এরকম যে একটা লেগ ইন হতে হবে, কনসলিডেশন করবে, তারপর লেগ আউট হবে। একটা লেগ ইন হতে হবে, কনসলিডেট করবে, লেগ আউট হবে। তা এই যে লেগ ইন এবং লেগ আউট এর মধ্যে যে কনসলিডেশন ফেজটা, এটাই হচ্ছে মূলত আপনার অর্ডার ব্লক। ক্লিয়ার কিনা বন্ধুরা? অর্থাৎ এই যে লেগ ইন করলো, এই যে লেগ আউট করলো, এর মধ্যে যে কনসলিডেশন, এটাই হচ্ছে আপনার অর্ডার ব্লক। এখানে আপনার অর্ডার ব্লকটাকে ভ্যালিড কিনা এটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই অর্ডার ব্লকের পরপরই একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে এখানে। অর্থাৎ লেগ আউট হচ্ছে যেখানে, এখানে দেখুন যে লেগ আউট হচ্ছে, এই লেগ আউটের শুরুতেই আপনার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। যদি থাকে তাহলে এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক হিসেবে ধরে নেওয়া যেতে পারে। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে খেয়াল করব, তা লেগ ইন এবং লেগ আউট ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা লিখে ফেলবো, যে লেগ ইন এবং লেগ আউট ক্যান্ডেল অবশ্যই স্ট্রং অথবা এক্সপ্লোসিভ ক্যান্ডেল হতে হবে। তা স্ট্রং ক্যান্ডেল কি বন্ধুরা? স্ট্রং ক্যান্ডেল হচ্ছে যেই ক্যান্ডেলের উইকটা 50%-এরও কম, অর্থাৎ বডির সাইজটা বড়। যেমন দেখুন এটার বডির সাইজটা অনেক বড়, ফলে এটা একটি স্ট্রং ক্যান্ডেল। এটার বডির সাইজটাও বড়, স্ট্রং ক্যান্ডেল। এটার বডি সাইজটা হিউজ এবং উইকটা অনেক কম, এটা একটি এক্সপ্লোসিভ ক্যান্ডেল। আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি, এখানে দেখুন বডি সাইজটা উইকের থেকে অনেক ছোট, ফলে এটা একটি কনফিউজিং ক্যান্ডেল, বা এটাকে আমরা ডোজি ক্যান্ডেলও বলি। তা আমরা এই তিন ধরনের ক্যান্ডেল আমরা ফিগার আউট করা শিখব। এটা দেখুন 50% উইক আছে, 50%-এরও বেশি, ফলে এটা একটি ডোজি ক্যান্ডেল। এটাও একটি ডোজি ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলটা দেখুন যে বেশ আপনার উপরের দিকে উইক ধরলে আবার এটা এক্সপ্লোসিভ একটা নেচার ছিল, কিন্তু উইক পার্সেন্টেজ কিন্তু বেশ বেশি, ফলে এটাও একটা ডোজি ক্যান্ডেল। এটা একটা দেখুন যে আপনার স্ট্রং বা এক্সপ্লোসিভ ক্যান্ডেল আমরা ধরতে পারি। এটা একটি স্ট্রং ক্যান্ডেল, এটা একটি ডোজি ক্যান্ডেল, এটা একটি এক্সপ্লোসিভ ক্যান্ডেল, এটা একটি ডোজি ক্যান্ডেল, এটা একটি স্ট্রং ক্যান্ডেল। তা আপনারা বুঝতে পারছেন মোরাললেস আমি কিভাবে ফিগার আউট করতেছি। তা দেখুন আমার যে লেগ ইনটা হলো, অর্থাৎ প্রাইস যখন লেগ ইন করতেছে এই কনসলিডেশন ফেজে, এই ক্যান্ডেলটা অবশ্যই আপনার স্ট্রং অথবা এক্সপ্লোসিভ হতে হবে, এবং লেগ আউট ক্যান্ডেলটাও স্ট্রং অথবা এক্সপ্লোসিভ হতে হবে। তাই এখানে দেখুন আমরা যদি খেয়াল করি, এই ক্যান্ডেলটা কিন্তু লাস্ট এই কনসলিডেশন ফেজে আসার আগে এই ক্যান্ডেলটা ছিল লাস্ট ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটা একটি স্ট্রং ক্যান্ডেল, যেটা আমাদের লেগ ইন ক্যান্ডেল। এবং এখানে একটি কনসলিডেশন ফেজ, কারণ কনসলিডেশন ফেজের মধ্যে ডোজি ক্যান্ডেল থাকবে। তা দেখুন এখানে ডোজি ক্যান্ডেল আছে, এবং এরপরে বের হয়ে গেছে যে ক্যান্ডেল, এটা কিন্তু একটা এক্সপ্লোসিভ ক্যান্ডেল হয়ে বের হয়ে গেছে। ফলে আমাদের অর্ডার ব্লক হবে এই কনসলিডেশন এরিয়ার হাই, উইক হাই এবং কনসলিডেশনের এরিয়ার বা এখানে ম্যাক্সিমাম যে যতদূর নিচে গেছে সেই নিচটা পর্যন্ত ধরতে হবে আমাদের। ধরলে এই হয়ে গেল আমাদের একটা অর্ডার ব্লক। বন্ধুরা কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই, আমরা এই এরিয়াতে যদি অর্ডার ব্লক বের করি, দেখেন খালি চোখে কিন্তু বেশ কনফিউজিং মনে হচ্ছে, বাট আমরা আমাদের লেগ ইন লেগ আউট ফর্মুলা যদি ইউজ করি, দেখুন ফাইনালি এই কনসলিডেশন ফেজে আসার আগে লেগ ইন ক্যান্ডেল স্ট্রং একটা লেগ ইন ক্যান্ডেল ছিল। এটা কেন স্ট্রং? বিকজ এর 50%-এর উপরে এর বডিটা
বেশ স্ট্রং একটা ক্যান্ডেল। তো এরপর দেখুন এটা ডোজি ক্যান্ডেল, এটা কিছুটা ডোজি ক্যান্ডেল, এটা ডোজি, এটা স্ট্রং ক্যান্ডেল বাট ব্রেকআউট করতে পারে নাই। এই ক্যান্ডেলটা কিন্তু আপনার স্ট্রং এবং ব্রেক করে ফেলছে আপনার প্রিভিয়াস যেই কনসলিডেশন এরিয়া, অর্থাৎ এই যে হাইটা এবং এই যে লোটা, এই যে কনসলিডেশন ফেজ, এটাকে কিন্তু ব্রেক করে ফেলছে। অর্থাৎ আপনার লেগ ইন হয়েছে এই ক্যান্ডেলে এবং লেগ আউট হয়েছে আপনার এই ক্যান্ডেলটাতে। তাই যদি হয় আমাদের ভিতরকার কনসলিডেশন কিন্তু এই এরিয়াটা, তা এই এরিয়ার হাই এবং লো, এই কনসলিডেশন ফেজের হাই এবং লোটাকে ধরে আমরা যদি টান দিই, এটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এবার আসি বন্ধুরা, অর্ডার ব্লক আমরা ব্যবহার করব কিভাবে এবং একটি সাকসেসফুল ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা কিভাবে অর্ডার ব্লক থেকে ডেভেলপ করতে পারি। বন্ধুরা, অর্ডার ব্লক যে কারণে ডেভেলপ হচ্ছে এটা যদি আমরা বুঝি, তাহলে আমরা এটাও বুঝবো যে কেন অর্ডার ব্লকগুলোতে আমরা পজিশন ক্রিয়েট করতে পারি এবং কোন দিকে পজিশন নিতে পারি। যেমন আমরা যদি খেয়াল করি এই এরিয়াটাকে, এখানে দেখুন প্রাইসটা লেগ ইন করছে এই ক্যান্ডেলটা দিয়ে, অর্থাৎ এই ক্যান্ডেলটা ছিল লাস্ট স্ট্রং একটা ক্যান্ডেল এবং এরপরে কিন্তু এটাও একটা স্ট্রং ক্যান্ডেল ছিল, বাট দিনের যেহেতু ক্লোজিংয়ের কাছাকাছি আমরা এই ক্যান্ডেলটাকে ধরলাম লেগ ইন ক্যান্ডেল, এবং আমাদের যেহেতু এর মধ্যে একটা লাস্টের দিকে একটা ডোজি ক্যান্ডেলও আছে গ্রিন, এই গ্রিন ডোজি ক্যান্ডেলের হাই যেহেতু এখানে এবং লো এখানে, তা আমরা এই এরিয়াটা যদি একটা কনসলিডেশন এরিয়া হয়, এই এরিয়াতে ঢুকছে বা লেগ ইন করছে কোন স্ট্রং ক্যান্ডেল লাস্ট, সেটা কিন্তু এটা যদি আমাদের লাস্ট একটা ক্যান্ডেল হয় যেটা লেগ ইন করছে, আমাদের লেগ আউট করছে কিন্তু এই ক্যান্ডেলটা। তো এটা যদি লেগ ইন ক্যান্ডেল হয়, এটা যদি লেগ আউট হয়, তাহলে ডেফিনেটলি এর ভিতরেই আমাদের অর্ডার ব্লক আছে। তা আমরা এই অর্ডার ব্লকের জন্য আমরা ডেফিনেটলি এর একেবারে যে হাইটা, এই উইকগুলোর এই হাইটা নিব এবং লাস্টের যে ক্যান্ডেলটা থেকে আপনার ব্রেক করে একেবারে বেরোয় গেছে সেই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলের লোটা নিব। তা এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকটা আমরা কিভাবে ট্রেডিং সিস্টেম ডেভেলপ করে অর্ডার ব্লকে ট্রেড করতে পারি, চলুন দেখে নেওয়া যাক। আমি অলরেডি সাপ্লাই ডিমান্ডের কিছু ভিডিও আপনাদের দিয়েছি, আপনারা সেখান থেকে মোরাললেস একটা আইডিয়া পেয়েছেন যে অর্ডার ব্লক থেকে কিভাবে ব্যবহার করে কিভাবে ট্রেড করা যায়। তো দেখুন এখানে আমরা অর্ডার ব্লকটাকে সামনে প্রোগ্রেস করলাম আমরা হাই এবং লো ডেভেলপ করে। তা প্রাইসটা যেহেতু এখান থেকে সাপ্লাই কনফার্ম করছে, তো ইনস্টিটিউশনের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইনস্টিটিউশন যখন একটা সাপ্লাই এরিয়া ডেভেলপ করে, অর্থাৎ কনসলিডেশন ফেজটা থেকে স্ট্রংলি লেগ আউট করে বেরোয় আসে এবং পরবর্তীতে যখন প্রাইসটা আবার ওই এরিয়াতে যায়, তখন পুনরায় আবার প্রাইসটা রিজেক্ট হওয়ার টেন্ডেন্সি থাকে, কারণ এটা একটি সাপ্লাই এরিয়া এবং এই সাপ্লাই এরিয়াতে প্রাইসটা গেলে প্রিমিয়াম একটা নেচার পায়, প্রাইসটা আবার ডিসকাউন্টে আসার একটা টেন্ডেন্সি ডেভেলপ করে। তা আপনারা এর সম্পর্কে বিস্তারিত জানতে আমার প্রিভিয়াস সাপ্লাই ডিমান্ডের ভিডিওগুলো দেখবেন। তো দেখুন অর্ডার ব্লকটা আমরা টানছি এখানে কমপ্লিটলি প্রিসাইসলি আমরা অর্ডার ব্লকটা ডেভেলপ করছি এবং প্রাইসটা যখনই অর্ডার ব্লকে আসছে দেখুন যে এখান থেকে রিজেকশন করছে। আমরা যদি এবার দেখি যে এখানে অর্ডার ব্লকটা, তা দেখুন যে লেগ ইন করছে এই ক্যান্ডেলটা, অর্থাৎ লেগ ইন করছে এই ক্যান্ডেলটা এবং লেগ আউট করছে এই ক্যান্ডেলটা, আর এর মধ্যকার কনসলিডেশন এরিয়া এটা। তা কনসলিডেশন এরিয়াটা আমরা যদি হাই ধরি এবং একেবারে লো এই উইক লোটা ধরি, তাহলে এটা ছিল আমাদের অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকটা আমরা যদি দেখার চেষ্টা করি প্রিসাইসলি যে অর্ডার ব্লকটা কাজ করছে কিনা, তাহলে আমরা অর্ডার ব্লকটাকে একটু টেনে দিব সামনের দিকে এবং আমরা নিচের যে লোটা, এই লোটাকেও টানবো সামনে। এবং দেখুন প্রাইসটা যখন এই ডিম্যান্ড এরিয়াতে আসছে, তা ডিম্যান্ড এরিয়া কি বন্ধুরা, যখন আপনার বুলিশ অর্ডার ব্লক ডেভেলপ করতেছে এবং স্ট্রং মুভমেন্ট আছে, তার সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো এই যে ভ্যালিড একটা অর্ডার ব্লক ডেভেলপ করলো, এটাই মূলত একটা ডিম্যান্ড এরিয়া, এই ডিম্যান্ড এরিয়ার অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকে যখন আসবে প্রাইসটা বেশ ডিসকাউন্টে চলে আসছে, প্রাইসটা আবার প্রিমিয়ামে যাওয়ার চেষ্টা করবে, আমরা যেটা শিখে আসছি। আপনাদের যদি আরও শিখা লাগে আপনারা আমার সাপ্লাই ডিম্যান্ডের ভিডিওগুলো দেখবেন। তো দেখুন প্রাইসটা যখনই আপনার অর্ডার ব্লকে আসলো,
প্রাইসটা দেখুন এবার উপরের দিকে যাওয়া শুরু করছে এবং উপরে রওনা দিছে এবং উপরে ঠিক আপনার বা সাইডে আমরা যদি লাস্ট দেখুন লেগ ইনটা হয়েছে এখানে একেবারে মেকানিক্যাল বন্ধুরা। এখানে দেখুন এই ক্যান্ডেলটাতে লেগ ইন হয়েছে এবং এই ক্যান্ডেলটাতে লেগ আউট হয়েছে। তা এর মধ্যকার ক্যান্ডেল ছিল এটা, ফলে এখানের হাই এবং লো ধরলে এটা ছিল আমাদের একটা অর্ডার ব্লক। তা দেখুন প্রাইসটা পরবর্তীতে এই ডিম্যান্ড এরিয়া থেকে আপনার সাপ্লাই এরিয়ার ওই অর্ডার ব্লকে গেছে এবং একটা রিজেকশন আসছে। তা এই রিজেকশনটা দেখুন এখানেও চাইলে আপনি কিছুটা স্ক্যাল্পিং করে প্রফিট নিতে পারতেন। তা আশা করি বন্ধুরা আপনারা মার্কেট রিড করার জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে বের করবেন, অর্ডার ব্লক কীভাবে বের করবেন এবং প্রিসাইসলি কীভাবে বের করবেন এর একটা আইডিয়া পেলেন। এবং ভবিষ্যতে আপনাদের যদি আর কোনো কনফিউশন থাকে, কোনো টপিক নিয়ে আপনারা আলোচনা চান, ডেফিনেটলি আমাকে জানাবেন কমেন্ট করে, আমি চেষ্টা করব ভিডিও করে দেওয়ার। তো বন্ধুরা কথা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।